আসসালামু আলাইকুম। এই আমার হাতে যে পাতাটি দেখছেন এটা হচ্ছে তেজপাতা। দুই পাশের গাছগুলি তেজপাতা গাছ, কত সুন্দর তাই না? এই দেখেন আমি তেজপাতা ছিঁড়লাম কয়েকটা। আমি আসছি আজকে আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র গাজীপুর। ভিতরে প্রবেশ করলাম। এই যে সুন্দর মাঠ দেখছেন, এটা পেঁয়াজের ক্ষেত। এখানে মূলত বীজ করা হয় গবেষণার জন্য, খাওয়ার বা বিক্রির জন্য না। দুজন লোক খেতে কাজ করছে, চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো। আপনারা মশলা গবেষণার জি আমি 9 শ্রমিক? বছর যাবত এখানে আসছি। 9 বছর? জি। মাশাআল্লাহ। ওনাদেরকে জিজ্ঞেস করলাম অন্যান্য মশলা, এলাচ, জিরা, লবঙ্গ এগুলো এখানে চাষ হয় না? ওনারা বললেন না, গাজীপুরের আবহাওয়ায় এগুলো হয় না, সিলেট, মৌলভীবাজার এইসব অঞ্চলে হয়। আসলে এগুলা দামি বিদেশি মশলা, বেশিরভাগই বিদেশ থেকে আনা হয়। এটা আদার ক্ষেত, দেখা যাচ্ছে গাছগুলো মরে গেছে, কিন্তু নিচে আদা আছে বড় চাকের মতো। আমি একটা ওঠানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। মরিচ ক্ষেত, প্রতিটা খোপে খোপে ভিন্ন ভিন্ন জাতের মরিচ। গাছগুলি কেমন মরা মরা দেখাচ্ছে তাই না? আসলে গবেষণার জন্য নাকি এমনই হয়। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে আলু বোখারা গাছ। যদিও এখন একটাও আলু বোখারা নাই। জিজ্ঞেস করে জানলাম আলু বোখারার সিজন নাকি বর্ষার সময়। যাই হোক, আলু বোখারা দেখা আর হলো না। তো এখান থেকে আমরা রাস্তার ওই সাইডে যাব এখন। তাকিয়া খুব খুশি এখানে এসে। আর এইগুলা হচ্ছে আদা, বস্তায় আদা চাষ যাকে বলে। এভাবে বস্তায় আদা চাষ করে বাংলাদেশে অনেকে সফল হয়েছে। বের হবার সময় চোখে পড়লো আরেকটা গাছ। এটা হচ্ছে চুই ঝাল গাছ। চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে অনেক স্বাদ হয়। যশোর, খুলনা অঞ্চলে এগুলা অনেক পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি সেই গাছের কাছে যার জন্য এখানে আসা। দেখেন কত সুন্দর ফুলের মতো ধরে আছে। আজকে এটার নাম জানতে আসছিলাম এখানে। তো এটার নাম হচ্ছে দই রং গাছ। এটা বাংলা নাম, হয়তোবা বৈজ্ঞানিক আরেকটা নাম আছে। এটা মূলত প্রাকৃতিক রং। দেখেন আমি একটা দানা নিয়ে দেখাচ্ছি। দেখছেন কিভাবে আমার হাত লাল হয়ে গেছে? দইয়ের যে লালচে কালার করা হয় এটা দিয়ে আর কি। যদিও বা এখন সব জায়গায় কেমিক্যাল ব্যবহার করে। তো আমরা এখান থেকে 3-4টা দই রং ফল নিয়ে নিলাম। মশলা গবেষণা ঘুরে দেখা শেষ, এখন চলে যাব। যাওয়ার আগে আমরা কিছু তেজপাতা চাইছিলাম এবং তারা অনুমতি দিচ্ছে নেওয়ার জন্য, তাই আমরা নিলাম। যদিও বা আমি আরও নিতে পারতাম, আমি আবার সস্তা পেয়ে বস্তা ভরে নেই না। তো কেমন লাগলো মশলা গবেষণা আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।